আফগান বিজয়ের পর দেখেন নাই, একদল বিজয়ের উল্লাসে মেতেছে, তাকবীর দিচ্ছে, আসমানে ফাঁকা গুলি করছে, আর একদল বিমানের চাকা ধরে, বিমানের ছাদে চড়ে, বিমানের ডানা ধরে ঝুলে ঝুলে বাঁচতে চেয়েছে। অথচ তারাও জানে বিমানের চাকা ধরে মার্কিন মুল্লুকে যাওয়া যায় না, বিমানের চাকা ধরে যেতে চাইলে কবর ছাড়া দ্বিতীয় কোনো গন্তব্য হয় না। তারপরও জানে, এটা কে না জানে, তারপরে এভাবে বাঁচতে কেন চেয়েছে? কারণ এই পরিমাণ বিশ্বাসঘাতকতার রাজাকারী করেছে। এখন জাতীয় ক্ষমা ঘোষণা করলেও জাতির সামনে মুখ কেমনে দেখাবে, এই দেখানোর মতো মুখটা ছিল না। যার কারণে ওখানেই কয়েকজন ডেড হয়েছে, না পেরেছে মার্কিন মুল্লুকে যেতে, না পেরেছে নিজের মাতৃভূমিতে থাকতে। যেগুলো গিয়েছে কয়জনই বা ইজ্জত পেয়েছে। আর ইজ্জত মির্জাফরদের কপালে কখনো জোটে না, মির্জাদেরদের কপালে জোটে না, ইবনে আলকামীদের কপালে জোটে না। মুনাফিক যারা, ওরা আল্লাহর থেকেও দূরে সরে যায়, আল্লাহর বান্দা থেকেও দূরে সরে যায়, জান্নাত থেকেও দূরে সরে যায়, জাহান্নামের বড় নিকটে পৌঁছে যায়। যেগুলো চলে গেছে পশ্চিমা বিশ্বে, কয়জন ক্যারিয়ার গড়তে পেয়েছে। এখন দেখেন মাঝে মধ্যে পত্র পত্রিকা আসে, সাবেক মন্ত্রী, সাবেক বড় সেনা কর্মকর্তা এখন গিয়ে পশ্চিমা বিশ্বে ট্যাক্সি চালাচ্ছে, উবার চালাচ্ছে, মাঝে মধ্যে ফেসবুকে ইনস্টাগ্রামে ছবি আপলোড দিচ্ছে, হ্যালো গাইস কেমন আছো, আমি ট্যাক্সি চালাচ্ছি, কেমন দেখা যাচ্ছে, বাহ কি গর্বের জীবন, কি ইজ্জতের জীবন। অথচ ছিল কি, সময়ের ব্যবধানে হলো কি। আর কারো জীবন কাটছে রোহিঙ্গাদের মতো করে শরণার্থী শিবিরে। অথচ এখন যদি গাদ্দারি না করত, তারা দেশে থাকতো জাতির মাথার তাজ হয়ে। যুগে যুগে মুনাফিকরা সামান্য ভালো থাকার আশায়। আর মুনাফিক কাদের মধ্যে বেশি হয় আপনি দেখেন না? এই যে চেঙ্গিস খান, হালাকু খানরে গালি দিবেন ভালো কথা, কয়জন দরবারের নাম লাগবে আপনার যারা মুসলমান, যাদের অনেকে বড় বড় জ্ঞানী গুণী ছিল, কিন্তু তাদের দরবারের বড় বড় পদে আসীন ছিল। আপনি ফেরাউন নমরুদের জামানা দেখেন, একাধিকবার এমনও পাবেন তাদেরকে ফুসলিয়েছে তাদের নিচের লোকেরা। আরে না, এর ছেড়ে দিলে কি হবে, আপনার রাজত্ব শেষ হয়ে যাবে, আপনার নেতৃত্ব হুমকির মুখে পড়বে। আশপাশের লোকেরা বারবার ফুসলিয়ে ফুসলিয়ে তাদেরকে ময়দানে নামিয়েছে। পরিণতি কি হয়েছে? না রাজারা বাঁচতে পেরেছে, না চামচারা বাঁচতে পেরেছে। তো বলছিলাম ফয়সালা তো আল্লাহই করেন, দুনিয়ায় তো ওসিলা মাত্র, ওসিলা আল্লাহ এক এক সময় এক একটা তৈরি করে দেন। আল্লাহ ওসিলা সহও পারেন, আল্লাহ ওসিলা ছাড়াও পারেন। ইদা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ যদি বলেন হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। দুনিয়ার লোকদের এই জিনিসগুলো যে ভণ্ডামি, এটা বুঝতে কি আর পিএইচডি করা লাগে? মিডিয়ার যুগে লোকে এখন সহজেই বোঝে। আমেরিকা এত মানবাধিকারের পক্ষে, ভালো কথা, ইউক্রেনের পাশে দাঁড়ালো মানবাধিকারের স্লোগান দিয়ে, কারণ ইউক্রেন ভিকটিম, ইউক্রেন মাজলুম, জেলেনস্কি মাজলুম, ভালো কথা। তো গাজার মুসলমানরা কি, পশ্চিম তীরের মুসলমানরা কি মাত্র 30 লাখ মুসলমানের পাশে দাঁড়াতে পারলো না? কি অপরাধ ছিল তাদের? এখানে কি মানবাধিকার আর শান্তির কথা মনে পড়ে না? তসলিমা নাসরিন এত নারী স্বাধীনতার কথা বলে, আবার নারীরা বোরকা পরে বিশ্ববিদ্যালয়ে গেলে ওদের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলে। কোনো মেয়ে ল্যাংটা হলে বের হলে তার পক্ষে দালালি তো ঠিকই করে, কিন্তু বোরকা হিজাব নিকাব পড়তে চাইলে তার বিরুদ্ধে কথা ঠিকই বলে। ভার্সিটির টিচার গুলো কেমন টিচার? একদিকে বলে শিক্ষক হলো বাবার মতো, ভালো কথা। তো যদি বাবার মতোই হয়, বাবার চাইতে সন্তানের অধিকার নিয়ে বেশি সচেতন কে হয়? তো সন্তান যদি কাপড় ছোট করতে চায়, তখন সন্তানকে সাপোর্ট দিবা। তো কাপড় যদি বড় করতে চায়, নিজেকে আবৃত রাখতে চায়, ধর্মীয় কথা বাদ দাও, ব্যক্তি স্বাধীনতা হিসাবেও অন্তত এটার পক্ষে তো থাকা দরকার ছিল, কিন্তু দেখবেন থাকতে পারে না। দুষ্টুমি করে বলে না, ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড। ল্যাঞ্জাটা গোপন রাখা যায় না, সময়ে সময়ে প্রকাশ পেয়ে যায়। তো ওদের হালতটাও হলো এমন। তো গোটা দুনিয়ায় মুসলমানদেরকে দমানোর জন্য এমন বহুত কৌশল ব্যবহার করে। এই ফ্রান্স, এই ইটালি, এই জার্মানি, এই ব্রিটেন, এই আমেরিকা। যদি ওদেরকে জিজ্ঞেস করেন তোমরা এত উন্নত কেন, তোমরা এত এগিয়ে কেন, আমরা এত পিছিয়ে কেন, জবাব কি দিবে জানেন? আমাদের জ্ঞানের কারণে, আমাদের বিজ্ঞানের কারণে, আমাদের প্রযুক্তির কারণে, আমাদের শিক্ষা দীক্ষার কারণে, আমাদের সভ্যতা সংস্কৃতির কারণে, আমাদের অশ্লীলতার কারণে, বেহায়াপনার কারণে। নাম তো অশ্লীলতা বেহায়াপনা দিবে না, দিবে নারী স্বাধীনতার নামে, এই নামে সেই নামে। এগুলোর কারণে আমরা উন্নত। পুরোই যেন হাতির দাঁত। হাতির 2 রকম দাঁত থাকে, দেখানোর জন্য কিছু দাঁত থাকে যেটা শুধু দেখায়,
খায় না, বিশাল বড় বড়, আবার যেগুলো দিয়ে খায় ওগুলো প্রদর্শন করে না। খাওয়ার দাঁত আলাদা, দেখানোর দাঁত আলাদা। তোরা আপনাকে দেখাবে, এই দেখো আমাদের বেহায়াপনা, এই দেখো আমাদের অশ্লীলতা, এই দেখো আমাদের নারী স্বাধীনতা, এই দেখো আমাদের জ্ঞান বিজ্ঞান টেকনোলজি, এগুলো দিয়ে আমরা উন্নত হয়েছি। তো চোরের দল বলবে না আমরা চুরি করে উন্নত হয়েছি, ডাকাতি করে উন্নত হয়েছি, তোদের বাপদাদাদের রক্ত খেয়ে উন্নত হয়েছি। এই ব্রিটেন বলবে না আমরা ব্রিটেন থেকে দ্য গ্রেট ব্রিটেন কিভাবে হয়েছে জানো, 190 বছর তোমাদেরকে শাসন করেছি, তোমাদের অঞ্চলের দামি দামি সম্পদ চুরি করেছি, ডাকাতি করেছি, আরে এমন জুলুম করেছি, তোমাদের লক্ষ লক্ষ আলেমকে হত্যা করেছি, শিশুদেরকে ছাড়ি নাই, বায়োনেটের খোঁচায় খোঁচায় ওদেরকেও জানে মেরে ফেলেছি। এই ফ্রান্স বলবে না আমরা কিভাবে উন্নত হয়েছে জানো, আরে আমরা উন্নত হয়েছি, আফ্রিকার কালো কালো মুসলমানদের রক্ত খেয়েছি, ওদের মাটির নিচে দামি দামি সম্পদ সব চুরি করে এনেছি। আমেরিকা বলবে না আমরা এখানকার আদিবাসীদেরকে হত্যা করেছি, আমরা সারা পৃথিবীর মধ্যে অস্ত্র ব্যবসা করার জন্য দেশে দেশে যুদ্ধ লাগিয়ে রেখেছি। এমনকি যুদ্ধপীড়িত দেশ আফগানিস্তান, আর দরকার ছিল তাদের পাশে দাঁড়ানো, উল্টো তাদের রিজার্ভে সামান্য কিছু টাকা এটাও লোভ ছাড়তে পারি নাই, এটারও আমরা খেয়ে শেষ করেছি। তো এই বাটপার গুলো বলবে না চুরি করে বড় হয়েছে, ডাকাতি করে বড় হয়েছে, দুর্নীতি করে বড় হয়েছে, লুটপাট আর রাহাজানি করে বড় হয়েছে। আর বড় যখন হয়েছে এরপর করবে কি, এরপর ল্যাংডা হতে শুরু করেছে, জ্ঞান বিজ্ঞান কপচাতে শুরু করেছে। বিজ্ঞানরা আবিষ্কার করতে গেলেও তো টাকা লাগে, টাকাগুলো তো চুরি চুরি করে নিয়েছে, নেওয়ার পরে এখন বড় সাধু সন্ন্যাসী সেজে বসে আছে। তো খাওয়ার দাঁত ছিল আলাদা, যেটা দিয়ে খেয়েছে আর খেয়েছে, দেখানোর দাঁত আলাদা। এখন গোটা দুনিয়ারে দেখাচ্ছে আমাদের মতো ডেমোক্রেসি নাও তোমরা উন্নত হবা, আমাদের মতো শিক্ষা দীক্ষা নাও তোমরা উন্নত হবা। নিজেদেরকে যদি আব্বা আদমের সন্তান বলো উন্নত হতে পারবা না, নিজেদেরকে মহামান্য বান্দর মহোদয়ের লেসকাটা সন্তান বলো, চেলচলে উন্নত হবা, উন্নতি আর থামবেই না। কি বলে না, কি বলে না? প্রতিটা বছর শিক্ষা সিলেবাসের মধ্যে একটু একটু করে নাস্তিকতা ঢুকায়, ডাইরেক্ট ঢুকায় না। কারণ একটা গাছ, মনে করেন ওই যে লাউ গাছ আছে না, যদি প্রথম দিন ইয়া বড় একটা লাউ নিয়ে ওর লগে বাইন্ধা দেন, দেখবেন লাউ তো থাকেই না, গাছটা পর্যন্ত মাটিতে লুটে পড়ে যায়, লোড নিতে পারে না। কিন্তু ধীরে 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 প্রথমে ওর অংশ হয়েই সেই ফলটা প্রকাশ পায়, ছোট থাকে, বড় হতে 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 একসময় ইয়া বড় হয়, লোড নিতে কষ্ট হয় না। তো যে কোনো জিনিস আপনার মাথার উপরও ধীরে 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 ভারী বোঝা দেই, লোড নিতে পারবেন। একসঙ্গে বিশাল একটা কিছু ফেলে দেই, লোড নিতে পারবেন না, বরঞ্চ আপনার ঘাড় ভেঙে যেতে পারে, আপনার বড় কোনো ক্ষতি হতে পারে। তো ওরাও জানে এই মাটির পরতে পরতে ইসলাম মিশে আছে। ইসলাম তো আর এখানে একদিন দুদিন আগে ঢোকে নাই, 1000 বছর আগে ঢুকেছে। অনেক ক্ষেত্রে ধর্মীয় সংস্কৃতি আর দেশীয় সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে আছে। তো এখন যদি খুব বেশি করে লাফাতে চায়, একসঙ্গেই বড় কিছু গিলতে চায়, পারবে না, উল্টো জাতি পিঠের চামড়া তুলে দেবে। এ কারণে ডাইরেক্ট বড় কিছু দিলে মানুষ খায় না। দেখেন না, এক টাকলু ছিল, বলেছিল রাষ্ট্রধর্ম ইসলামকে ঝেঁটিয়ে বিদায় করবে, মনে নাই আপনাদের? সংবিধানে লেখা আছে, তাও সে রাখবে না, সে সংবিধান থেকে দূর করবে। আরে দূর হোক, পরে তুই বিষোদ্গার করিস। সংবিধানে থাকা অবস্থায় প্রকাশ্যে ভরা ভরা সভা সমাবেশে বিপক্ষে বলেছে, কিন্তু না জাতি মেনেছে, না এক পর্যায়ে দল তারে রেখেছে। অন্য কেলেঙ্কারি বের হয়ে কিক আউট করে দল থেকে বের করেছে। এখন দলের থেকে তো পদ থেকে তো হারিয়েছেই, মন্ত্রিত্ব তো হারিয়েছেই, বাসায় গিয়ে ভেবেছে একটু মাথাটা ঠান্ডা করি ফ্যানের নিচে, ফ্যানের বাতাস খেয়ে, ফ্যানটাও তারে ছেড়ে কথা বলে নাই। এত এত জায়গা থাকতে রুমের মধ্যে ওর সুন্দর চিকচিক করতে থাকা টাকলা মাথার উপরেই ফ্যানটা এসে পড়েছে। আর বেইজ্জতিতে শুরু, সামনে কোথায় গিয়ে থামবে আল্লাহ ভালো জানে। অনেক সময় ঔকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষ ক্ষতির ভয়ে একটু ছেড়ে ছেড়ে কথা বলে। তো লোকদের হালত এমন, এখন এক ধাপেই যদি বড় কিছু দেয় লোকে নিতে পারে না, একটু 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 করে নিতে হয়। দেখেন না, আপনারা একদিকে ডাক তুলেছেন ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে, তোলেন নাই আপনারা? এবং আলহামদুলিল্লাহ শুরু হয়ে গিয়েছে। মাস পুরুক না, ওরা হিসাব যদি করে যে গত মাসের চাইতে ইসরায়েলি এই কোম্পানিগুলোর কি পরিমাণ ক্ষতি হয়েছে, দেখবেন ক্ষতির হার মোটেও কম না। কত বিলিয়ন আর ট্রিলিয়ন ডলার যে ক্ষতি হবে আল্লাহ ভালো জানে। এখন যখন দেখছে আপনারা ওদেরকে এভাবে খেলে দিচ্ছেন, ওরা কি আর চুপ করে বসে থাকতে পারে? এখন নিজেরা আপনাদের ইমোশন নিয়ে উল্টো খেলতে শুরু করেছে। ইমোশনের খেলা বড় মজার খেলা। যারা ধর্মরে দেখতে পারে না তারাও ধর্মীয় সাইনবোর্ড ব্যবহার করে। 5 বছর ধরে ধর্মের শ্রেষ্ঠ সন্তান যারা আলেম ওলামাদের পিটালেও নির্বাচন ঘনেই আসলে মাজারে মাজারে যায় আর হুজুরদের কাছে গিয়ে হাত পা ধরে দোয়া নিতে থাকে। মসজিদের খতিব সাহেবরে বলে
বয়ান খালি একা করলে হবে, আমাদেরকেও 2-4 মিনিট সময় তো অন্তত দিতে হবে। তো এখন আসলে খুব বেশি হুজুর প্রেমিক আর ধর্মপ্রেমিক সেজে বসে। তো এখন এই কৌশলটা ওরাও খাটিয়েছে। দেখেন না এখন কোকা কোলা আর কোক স্টুডিওরাই কনসার্টের আয়োজন করছে ফিলিস্তিনের পক্ষে। তো যার কোম্পানি হলো ইসরায়েলি কোম্পানি, সে যদি কনসার্ট করে আর টাকা তোলে ফিলিস্তিনের পক্ষে, এর চাইতে বড় হাস্যকর বিষয় কি হতে পারে? আমেরিকা যদি এখন টাকা তোলে আফগানিস্তানের জন্য, জিনিসটা দেখতে হাস্যকর লাগবে কি না? তাও আবার আফগানিস্তানের সাধারণ মানুষ না, তালেবানের জন্য এই দাবি যদি করে, জিনিসটা হাস্যকর লাগবে না? তো ইসরায়েলি কোম্পানি যদি বলে টাকা দাও, হামাসের পাশে দাঁড়াই, কনসার্টে আসো, হামাসের পাশে দাঁড়াই, আর অনেক আবেগে মুসলমানও ভেসে যাচ্ছে আবেগে, আরে এক বিশাল মাঠে এতগুলো মানুষ একত্রিত হয়েছি, আন্তর্জাতিক দুনিয়া দেখবে যে আমরা ফিলিস্তিনের পাশে আছি। আরে পাশে থাকতি তুই জান দিয়ে, পাশে থাকতি মাল দিয়ে, পাশে থাকতি ইবাদত দিয়ে, পাশে থাকতি দোয়া দিয়ে, সবাই মিলে গান বাজনা করে পাশে থাকলেই কি না থাকলেই কি? কচুরিপানার কোনো দাম থাকে না, বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর কোনো স্থিরতা থাকে না। তো গোটা দুনিয়া গান বাজনা করে যদি প্যালেস্টাইনের সঙ্গে একমত পোষণ করে, এতে আল্লাহর জমিন, আল্লাহর নুসরত আসে না। দরকার কি আর লোকে করে কি? দরকার ভাষার জন্য যারা জীবন দিয়েছে, দেশের জন্য যারা জীবন দিয়েছে, দোয়া করো, ইসালে সওয়াব করো। তা না, দোয়া করবে না, ইসালে সওয়াবও করবে না, ফ্যামিলির যারা বেঁচে আছে তাদেরও খোঁজ খবর নিবে না, খালি ফুল দিবে, দায়িত্ব শেষ। গান বাজনা করবে সকাল বিকাল, দায়িত্ব শেষ। দিবস একটা পালন করবে, দায়িত্ব শেষ। আর নির্দিষ্ট জায়গায় গিয়ে বলবে জুতা মোবারক খুলে, পা মোবারক দিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে, আগের দিনে পাড়াইছো সমস্যা নাই, পরের দিনে এসে আরো পাড়ায়ও সমস্যা নাই, এই দিন খালি পায়ে হেঁটে হেঁটে বেদির সামনে এসে, খাম্বার সামনে এসে মাথা নত করে ফুল দিলে কবরের সব আযাব মাফ হয়ে যাবে, রূহের মাগফিরাত চিরকালের মতো হয়ে যাবে। আর যদি মৃত্যু ব্যক্তি স্মরণে 1 মিনিট সোজা হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারো, আরো ভালো হয়। সামনে যদি মোমবাতি জ্বালায় রাখতে পারো, দুনিয়ার সব সমস্যা সমাধান হবে, আখিরাতেরও সব আযাব গজব চিরতরে মাফ হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো মূল বিষয় হলো আল্লাহর ফয়সালা। আল্লাহ যখন ফয়সালা করবেন, বিজয় তখন হবেই হবে। এ কারণে মক্কায় সাহাবীরা মায়ের খেয়ে খেয়ে যখন একেবারেই কোমর ভেঙে যায় অবস্থা, রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা, হে আল্লাহর রাসূল একটু কি দোয়া করবেন না আল্লাহর কাছে? হে আল্লাহর রাসূল একটু কি সাহায্য চাইবেন না আমাদের জন্য আল্লাহর কাছে? নবী বললেন, আরে তোমাদের পূর্বে এমন নবীও বিগত হয়েছে যার মাথার উপর করাত রেখে পুরো শরীরটাকেই কেটে 2 টুকরো করে ফেলা হয়েছে, জান দিয়েছে, তবুও ঈমান দেয় নাই। এমন মানুষও বিগত হয়েছে যাদেরকে ঈমানের কারণে লোহার চিরুনি দিয়ে শরীরের গোশতকে, শরীরের চামড়াকে হাড্ডি থেকে খুশিয়ে ফেলা হয়েছে, আলাদা করে ফেলা হয়েছে। এরপর আল্লাহ দিন থেকে 1 চুল পরিমাণ দূরে সরে যায় নাই। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা বড় তাড়াহুড়ার পরিচয় দিচ্ছ। যে বেলাল, আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাব, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া আনহুন্না আজমাইনের ইতিহাস পড়লে 1500 বছর পরও পাথর দিল থেকে অশ্রু প্রবাহিত হতে থাকে, চোখের পানি ধরে রাখা কঠিন হয়। এত এত জুলুমকেও নবী বলছেন, তাড়াহুড়া করছো, সময় এখনো আসে নাই, কোরবানি আরো দিতে হবে। আম হাসিবতুম, তোমরা কি ভেবেছো, আন তাদখুলুল জান্নাহ, এমনি এমনি জান্নাতে চলে যাবা, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো পূর্ববর্তীদের মতো মুসিবত তোমাদের কাছে আসে নাই। মাসাতহুমুল বাসা ওয়া দাররা, তাদেরকে ভয়াবহ বিপদ আর আর্থিক অভাব অনটন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছিল। ওয়া জুলজিলু, যেন ভূমিকম্প শুরু হয়েছিল, পায়ে স্থির করে দাঁড়ানো যাচ্ছিল না, গোটা জমিনটা তাদের জন্য আস্ত ভূমিকম্পের ময়দানে পরিণত হয়ে গিয়েছিল। হাত্তা ইয়াকুলার রাসূল, এক পর্যায়ে রাসূলও বলতে বাধ্য হয়েছিলেন, ওয়াল্লাযীনা আমানু মা, তার সঙ্গে থাকা মুমিন সাহাবীরাও বলতে বাধ্য হয়েছিলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন আসবে তোমার সাহায্য? পরিস্থিতি যখন এতটাই গুরুতর, আল্লাহ বলেন, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, আরে শুনে রাখ বান্দা, আমার সাহায্য আসার সময় ঘনিয়ে এসেছে। তো পরীক্ষা তো শেষ করতে হবে, তারপর না রেজাল্ট আসবে। পরীক্ষা শেষ করার আগে রেজাল্ট কোন স্কুলে দেয়, কোন মাদ্রাসায় দেয়, এটা দুনিয়ার কেউই করে না। তো পরীক্ষা তো সবেমাত্র শুরু, এখনো শেষ না। এত তাড়াহুড়োর কারণ নাই, এত পেরেশান হওয়ার দরকার নাই। বিজয় আমাকে দেখে যেতে হবে, কোনো শর্ত না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বিজয় দেখে যান নাই, এতে তার মাকাম মোটেও কমে নাই। আমার মতো কোটি কোটি উসামারে যদি এক পাল্লায় রাখা হয়, আর এক সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা পায়ের একটা ধুলাকে এক পাল্লায় রাখা হয়, আমার পাল্লা হালকা হবে, তার
পাল্লা কোটি গুণ বেশি ভারী হবে। তো দুনিয়ায় বিজয় দেখে যেতে হবে, এই শর্ত কোথায় আছে? হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদ হওয়ার স্বপ্ন সবাই দেখে, কিন্তু বেলাল কেউ হতে চায় না, সোহাইব কেউ হতে চায় না, আম্মার ইয়াসির কেউ হতে চায় না। আরে খালিদ বিন ওয়ালিদরা তো মক্কা বিজয়ের পরে তৈরি হবে, কিন্তু আগে তো মদিনা বিজয় হবে, মক্কা বিজয় হবে, বহুত পরের ধাপ। কাদের রক্তের উপর ভিত্তি করে মদিনা তৈরি হবে, কাদের রক্তের উপর ভিত্তি করে বদর গড়ে উঠবে। কিছু মানুষকে তো হাসি মুখে বেলাল হতেই হবে, কিছু মানুষকে হাসি মুখে ফিলিস্তিনের মাজলুমানের মতো নিজেদের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে